দেশের রাজনীতিতে নতুন অধ্যায়। নির্বাচনের পর দায়িত্ব নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। মাত্র 2 সপ্তাহ, সময়ের হিসেবে অল্প, কিন্তু এই স্বল্প সময়ে সরকারের কিছু দৃশ্যমান উদ্যোগ আলোচনায় এসেছে জাতীয় অঙ্গনে। আজকের প্রতিবেদনে খাতভিত্তিক বিশ্লেষণে দেখাবো নতুন সরকারের প্রাথমিক সাফল্য ও অগ্রগতির চিত্র। প্রশাসনিক ও রাজনৈতিক স্থিতিশীলতা। সরকার গঠনের পর প্রথম চ্যালেঞ্জ ছিল প্রশাসনিক ধারাবাহিকতা নিশ্চিত করা। ক্ষমতা হস্তান্তরের পরপরই মন্ত্রিসভা গঠন, দায়িত্ব বন্টন এবং প্রশাসনিক পুনর্বিন্যাস সম্পন্ন হয়েছে দ্রুততার সঙ্গে। সরকারি বাসভবন বরাদ্দ, সচিবালয়ের কার্যক্রম পুনর্গঠন এবং মাঠ পর্যায়ে সমন্বয় সব মিলিয়ে প্রথম 2 সপ্তাহে একটি কার্যকর প্রশাসনিক কাঠামো দাঁড় করানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দ্রুত সমন্বয় স্থিতিশীলতার বার্তা দিয়েছে দেশের ভেতরে ও বাইরে। রাজনীতি ও ব্যাংকিং খাত। অর্থনৈতিক খাতে সরকারের প্রাথমিক বার্তা সংস্কার ও স্বচ্ছতা। কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে পরিবর্তন এনে নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পেয়েছেন মুস্তাকুর রহমান। ব্যাংকিং খাতে তারল্য সংকট মোকাবেলা, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাথমিক বৈঠক ও নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যবসায়ী মহলে আশাবাদ, নতুন নেতৃত্ব অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে। কৃষি ও সামাজিক সুরক্ষা। নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে কৃষকদের জন্য স্বল্প সুদের ঋণ ও ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এই পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে খাদ্য নিরাপত্তা ও নিম্ন আয়ের পরিবারকে সহায়তার লক্ষ্যে এই উদ্যোগ। স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাতে প্রাথমিক উদ্যোগ হিসেবে নতুন মেডিকেল কলেজ প্রকল্প ও আঞ্চলিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের ঘোষণা এসেছে। ঠাকুরগাঁও মেডিকেল কলেজ প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, যা উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব ফেলবে। স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। অবকাঠামো ও কর্মসংস্থান। যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দিয়ে নতুন শিল্পাঞ্চল ও ইপিজেড সম্প্রসারণের আলোচনা শুরু হয়েছে। ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার উদ্যোগ উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির বার্তা দিয়েছে সরকার। আন্তর্জাতিক সম্পর্ক। ভারতের সঙ্গে কলকাতা, ঢাকা, আগরতলা বাস সার্ভিস পুনরায় চালুর উদ্যোগ 2 দেশের জনগণের যোগাযোগ বাড়াতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক মহলে এটিকে আঞ্চলিক সম্পর্ক উন্নয়নের সূচনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। নীতিগত বার্তা ও প্রশাসনিক সংস্কার। সরকারের শীর্ষ পর্যায় থেকে বারবার উচ্চারিত হচ্ছে দুর্নীতি দমন, সুশাসন ও জবাবদিহিতা। প্রাথমিক পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে প্রশাসনিক সংস্কারে দৃশ্যমান পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। মাত্র 2 সপ্তাহ, এই সময়ের মধ্যে বড় ধরনের ফলাফল আশা করা বাস্তবসম্মত নয়। তবে নীতিগত দিক নির্দেশনা, প্রশাসনিক দ্রুততা এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ, এই সবই সরকারের ইতিবাচক সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন সরকার, নতুন প্রত্যাশা, নতুন অঙ্গীকার। 2 সপ্তাহে সূচনা হয়েছে বেশ কিছু উদ্যোগের। এখন অপেক্ষা এই ঘোষণাগুলো কত দ্রুত বাস্তবে রূপ নেয়। দেশের মানুষ তাকিয়ে আছে অর্থনীতি, কর্মসংস্থান, স্বাস্থ্য ও সুশাসনে দৃশ্যমান পরিবর্তনের দিকে। সময়ের পরীক্ষায় টিকে থাকাই হবে আসল চ্যালেঞ্জ। বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ে এই সূচনাকে অনেকেই দেখছেন সম্ভাবনার আলো হিসেবে। ইনফিনিটি বাংলা